সৃষ্টিকর্তা, তার সাথে শরীক করা যাবে না। এই তোমার পক্ষে যদি কোনো প্রমাণ থাকে হুদ, তাহলে তোমরা আমার সামনে, আমাদের সামনে, তাহলে তুমি কি নিয়ে আছো, শাস্তির ব্যবস্থা করো, আমাদের আযাব দাও, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। তুমি যদি তোমার খোদার পক্ষ থেকে কোনো আযাব নিয়ে আসো রে, আমরা ওই আযাবকে ফিরে দিতে সক্ষম হয়ে যাব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম হুদ পয়গম্বর আল্লাহ কি জানা দিলেন, আল্লাহ তাআলা জানা দেন, হে হুদ আপনি চিন্তা করবেন না, অচিরে শাস্তির ব্যবস্থা করতেছি। শাস্তিটা হইল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি, অনাবৃষ্টির কারণে এখন এলাকায় কোনো আবাদ হয় না। অনাবৃষ্টির কারণে, আবাদ না হওয়ার কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আর ওই সময় তখন একটা নিয়ম ছিল, কোন ধরনের যদি শাস্তি দেখা দিত, অভাব অনটন দেখা দিত, সঙ্গে সঙ্গে তারা গিয়া 70-80 জন গিয়ে এলাকার বড় বড় গোত্রের প্রতিনিধি গিয়া আল্লাহ তাআলার কাবাতুল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে তওবা করতো আর বলতো, আল্লাহর কাছে হাত তুলে তওবা করতো। আর যখন আল্লাহকে বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসিবতটা, আযাব গজবটা সরায়া দিতেন। আমার ভাইরা, এবার 3 বছর হুদ পয়গম্বরের কথা না মানার কারণে 1 দিন নয়, 2 দিন নয়, 3 বছর পর্যন্ত অনাবৃষ্টির কারণে মানুষের মধ্যে হাহাকার দেখা দিল বন্ধু। হাহাকার যখন দেখা দিয়েছে বন্ধু, এমনই সময় এলাকার আহকাব নামক এলাকার আমার বেড়া আজ জাতিরা তখন 70 জন লোক নির্বাচন করল, 70 জনের একজন আমির বানায় দিল। যাও যাও, আজকে তোমরা গিয়া কাবা শরীফের খাদেম তার বাড়িতে রাত্রি যাপন করবা। উঠে সকালবেলা বাইতুল্লাহ চতুর্পাশে হেরেমে চক্কর লাগাইবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দেওয়া আরম্ভ করবে, ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, এই 70 জন লোকের আমির 70 জন রে নিয়া বাইতুল্লাহর খাদেম মুয়াবিয়া ইবনে আবু বকরের বাড়িতে চলে গেল। মুয়াবিয়া ইবনে আবু বকরের বাড়িতে চলে গেলে রাত যাপন করার পরে সকালবেলা 70 জনের কাফেলা নিয়ে যখন বাইতুল্লাহ চলে গেলেন, বাইতুল্লাহ চলে গিয়ে বন্ধু বাইতুল্লাহ সাই করে আল্লাহ তাআলার কাবাকে ধরে, বাইতুল্লাহকে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি যদি না হয় তাহলে আমরা অনাহারে মারা যাব। এলাকার মধ্যে বৃষ্টি, অনাবৃষ্টির কারণে আমরা বড় কষ্ট পাচ্ছি গো মালিক, তোমার বন্য প্রাণী পর্যন্ত কষ্ট করতেছে গো আল্লাহ। ও আল্লাহ, আকাশের প্রাণীগুলো, আকাশের পাখিগুলো তারা কষ্টে ছটফট করছে, পানির ব্যবস্থা করে দাও রে মালিক। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও, এমনই সময় দেখা যায় বাইতুল্লাহর পাশে 3টা মেঘের টুকরা দেখা যায়। একটা টুকরা হলো সাদা, আর একটা টুকরা হলো কালো, আর একটা টুকরা হলো একদম লাল। আমার বেড়া, তাহলে মেঘের টুকরা হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? ঘুম পাইছে আপনাদেরকে? ঘুম ধরে নাই তো? আল্লাহ, খারাপ লাগতেছে আপনাদের? তাহলে মেঘের টুকরা আবর যেটাকে বলে, মেঘমালা কয়টা আসছে? 3টা। মেঘ থাকে উপরে, বৃষ্টি হয় নিচে। এখন মেঘমালা 3টা। এখন 70 জনের আমির তাকায় দেখে, হায় হায় রে, মেঘ তো একটা সাদা দেখা যায়, একটা কালো, একটা লাল। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো ভিতর থেকে, এই তোমরা কোন পানিটা চাও, কোন মেঘটা চাও? তখন তারা চিন্তা করলো, কালোটার মধ্যে পানি বেশি হবে, বৃষ্টি বেশি হবে, ঠিক না? বললো ঠিক আছে, কালোটাই দেন, আল্লাহ আমাদের কালো বৃষ্টিটা দেন। সাথে সাথে
তাফসীর কামালের মধ্যে আছে সাথে সাথে রওনা দিয়েছে, আহকাফ নামক এলাকার দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আহকাফ নামক এলাকার দিকে যখন রওনা করেছে, এমন সময় এই লোকগুলো 70 জন লোক আহকাফ নামক এলাকার দিকে রওনা করেছে। সকালবেলা উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আর বৃষ্টি মেঘমালা এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু সকালবেলা ঘর থেকে বের হয়েছে আহকাফ নামক বস্তিতে একজন মহিলা ছিল। সর্বপ্রথম এই মহিলা বের হয়েছে, মহিলার নাম হলো মেহেদী। মেহেদী নামক মহিলা যখন ঘর থেকে বের হয়েছে, তাকাইছে নাজারাত ইলা সামাই, আকাশের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকাইয়া দেখে 3টা মেঘে, একটা মেঘের টুকরা দেখা যায়। কিন্তু মেঘের টুকরা দেখা গেলে কি হবে, এটা তো কোনো মেঘ না, এর মধ্যে দেখা যায় আগুন, আর আগুন দেখা যায়। আগুনগুলো কি দেয়, ঝুঁকি দেয়, আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, লিলিহান আগুনের জিহ্বা দেখা যায়। মহিলাটা বুঝতে পারছে, হায় হায় রে, যদি এখন আমাদের এই কওমটা বস্তির লোকেরা যদি হুদ পয়গম্বরের উপরে যদি ঈমান না আনে, তাওহীদে বিশ্বাসী না হয়, তাহলে আল্লাহ তাআলা তো এখনই দেখি গজব দিয়ে শেষ করে ফেলবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখনো কেউ মানে না, হুদ পয়গম্বরকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার গজব এসে রেডি হয়ে গেছে। এই বাউলেরা ফাউলেরা শুনে রাখো, আল্লাহর বিরুদ্ধে যদি খারাপ মন্তব্য করো, আল্লাহর নবী যদি দোয়া না করে যাইতো, তাহলে আমার মনে হয় এই ধরনের একজন নাস্তিকের কারণে, একজন বাউলের কারণে যে ধরনের ক্ষুধাদ্রোহীমূলক কথা বলেছে, আমার বেড়া বাংলার জমিনকে ধসায়া দিতে, বাংলার জমিনকে পানির মধ্যে চুবাইয়া দিতে, ডুবাইয়া দিতে আল্লাহ তাআলা মনে হয় এক মুহূর্ত দেরি করতো না। কিন্তু আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতরা যতই এরকম গুনাহ করুক না কেন, আল্লাহ আপনি কিন্তু আমার গুনাহগার উম্মতদেরকে গজব দিয়ে ধ্বংস কইরা দিয়েন না। আল্লাহ তাআলা এই কথা যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ওয়াদা দেয়া জানা দেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা জানালেন, হে পয়গম্বর আমি ওয়াদা করলাম, আপনি যতদিন আপনার উম্মতদের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদের কারণে পাইকারি দরে গজব দিয়ে আমি আপনার উম্মতদেরকে খতম করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন তো নবী নাই, আমাদের নবী দুনিয়া থেকে, হায়াতুন নবী দুনিয়া থেকে চলে গেছেন, রওজা থারে ঘুমিয়ে আছেন। বন্ধুরে বলেন দেখি এখন তাহলে কি অবস্থা হবে? দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো আমি আপনার সাথে ওয়াদা করলাম। আল্লাহ নবী ডেকে বলে, ও আল্লাহ, আমি যখন থাকবো না গো আল্লাহ, তখন কি তুমি আমার উম্মতদেরকে খতম করে দিবা? আল্লাহ তাআলা বলেন, না না না, আপনার উম্মতদের মাঝে একটা আমল যদি চালু থাকে, যত গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে খতম করব না, আযাব দিব না। আল্লাহ তাআলা জানা দেন পরের টুকরা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম আল্লাহ তাআলা জানা দেন, হ্যাঁ পয়গম্বর আপনার নবী যখন থাকবেন না, আপনি যখন হায়াতুন নবী, যখন আপনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেবেন গো নবী, আপনার উম্মতদের মাঝে যদি ইস্তেগফার পড়নেওয়ালা যদি কোনো জামাত থাকে, ওই ইস্তেগফারের আমলের বাদৌলতে আমি তাদেরকে খতম করব না। এই জন্য গুনাহ হবে যখন ইস্তেগফার পড়বই, তখন ইস্তেগফার সাথে সাথে ইস্তেগফার পড়ব, গুনাহ হইছে সাথে সাথে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। পারবো না ইনশাআল্লাহ?
পারবো না ইনশাআল্লাহ। এই যুবক রে, তোর পা দুইটা দে আগা দে, তোর পা দুইটা দইরা বলতে রাজি আছি অ্যান্ড্রয়েড সেট চালাইয়া গোপনে গোপনে গুনাহ কই না। ইমানটারে নষ্ট করিস না, যৌবনটারে নষ্ট করিস না রে যুবক। ইমান নষ্ট করতেছ, যৌবন নষ্ট করতেছ। প্রেমের বাজার বড় গরম, পরকীয়ার বাজার বড় গরম হয়েছে। আল্লাহর কসম করে বলি, পরকীয়ার মধ্যে শান্তি নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। তুমি যত হারাম জিনিস দেখবা ততই অশান্তি, দেহের মধ্যে খালি অশান্তি। না জানি কি কথা কয় না, না জানি কি এরপর কি এরপর কি এরপর কি, যুবকরা ভালো বুঝতেছে। এরপর কি এরপর কি কয় শেষ হয় না, শেষ হয় না। বলে যতই মাউজুই ডাকে কয় ভাত কয় টাইম হয় না, অনেক দেরি আছে, একটু পরে আসতেছি। আসেনি আমার বারা, অ্যান্ড্রয়েড সেট কিনা না দিলে বাড়িতে বের হইলাম। মায়ের তো দয়া বেশি, কয় একটাই মাত্র সন্তান, একটু দেও না কিনা, 20,000 টাকা লাগবে না, আমি 10,000 টাকা দিমুনি। আসেনি না আমার ভাইরা, অ্যান্ড্রয়েড সেট হয়ে গেছে। এবার এসএসসি পরীক্ষা দিতে না দিতে কয় মা যদি এবার পালসার হোন্ডা না দাও তাহলে কিন্তু আমার খুঁজে পাইব না। আসেনি জাতির যুব, বাপ মার লগে বেয়াদবি করিস না, জীবন ধ্বংস হয়ে যাবে। বাপ মার লগে বেয়াদবি করিস না, জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলি করিস না ভাই, এগুলি করিস না। বাবা মা যা বলে তাই শোনো, তোমার জিন্দেগি সফল হবে, জিন্দেগি সফল হবে। আমার ভাইরা, কি বলতেছিলাম, খেয়াল আছে আপনাদের? কি ইস্তেগফার, মাশাআল্লাহ। ইস্তেগফারে আমল করবো তো ইনশাআল্লাহ। এতটুকু পারবো না আমরা? আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।